নমস্কার বন্ধুরা, নিয়ে এসেছি আবার একটা নতুন ভিডিও। তো কেমন আছো তোমরা? আমি তো খুব ভালো আছি, তোমরাও ভালো আছো নিশ্চয়ই। তো আজকে নিয়ে এসেছি ঘরোয়াভাবে কাবলি ছোলা। প্রথমে আমি কাবলি ছোলাটাকে মোটামুটি 6-7 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি। এবার ওটা ওই প্রেশার কুকারে দিয়ে দিলাম। এর সঙ্গে আমি দুটো আলু নিয়েছি, আলুটাকে দেখো 2 পিস করে ওর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সাথে দিয়ে দেবো অল্প পরিমাণ একটু জিরের গুঁড়ো, নুন, আর তার সাথে দিয়ে দেবো জল। এবার এটা আমি এখন সিদ্ধ হতে বসাবো। 5টা সিটি দিয়ে নামিয়ে দেবো। তো এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে তেজপাতা, গোটা জিরে আর তার সঙ্গে গোটা গরম মশলা ফোড়ন দেব। এবার আমি এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজটা দেব। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটু রসুন বাটা, এবার দিয়ে নেবো একটু আদা বাটা, তার সাথে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা বাটা। ঝালটা যে যেরকম খাবে সেরকম স্বাদ অনুযায়ী দিয়ে দেবে। এবার মশলাটাকে একটু কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি জিরের গুঁড়ো। তার সঙ্গে দিয়ে দেবো একটু নুন। নুনটা বুঝে দিতে হবে, যেহেতু আমি সিদ্ধর সময় নুন দিয়েছি সেজন্য নুনটা আমাকে বুঝে দিতে হবে। এবার মশলাটা কষিয়ে নেব। এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে হবে। এবার দেখো মশলাটার থেকে মানে গ্রেভিটার থেকে দেখো তোমার তেল ছেড়েছে। এবার আমি আস্তে আস্তে সিদ্ধ করে রাখা কাবলি ছোলাটা দিয়ে দেবো। দেখো আলু আর মটরটা দিয়ে আমি কিছুক্ষণ কষাবো। তবে একটা জিনিস সরি আমি ভুল করে দিয়েছি, তোমাদের বলতে ভুলে গেছি। এর মধ্যে আমি 2 থেকে 3 চামচ টমেটো সস অ্যাড করেছিলাম। যখন মশলাটা কষাচ্ছিলাম এই ছোলাটা দেওয়ার আগে 3 চামচ আমি টমেটো সস অ্যাড করেছি। ঠিক আছে, ওটাকে কষিয়ে তারপর ছোলাটা দিয়েছি। এবার এটা একটু কষুক, তারপর আমরা সামান্য জল দেবো। এটা দেখো কষে এসছে। এবার আমি এর মধ্যে স্বাদ মতন চিনি অ্যাড করব। আর একটু কষার পরে আমরা একটু জল দেবো। ঠিক আছে, এটা দেখো মোটামুটি হয়ে এসছে। এবার ফাইনালি যেটা আমরা সিদ্ধ করে যে জলটা ছিল সেই জলটা এর মধ্যে ঢেলে দেবো।
এটা মোটামুটি হয়ে এসছে। এবার আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেবো। এটা কিন্তু ফাইনালি আমার হয়ে গেছে। এবার নামানোর আগে আমি একটু কসুরি মেথি অ্যাড করব। ফাইনালি কিন্তু এটা আমার রেডি হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না, সঙ্গে সাবস্ক্রাইবও করো। তো আজকের মতন টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওর সাথে।